আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরূদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখির আন্দর তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহামানবের অক্লান্ত পরিশ্রম এবং তার মেধাশ্রম ও তার আত্মত্যাগের মাধ্যমে আমরা এত সুষ্ঠু সুন্দর ও আদর্শ সমাজ উপহার পেয়েছি। এই জন্য সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া সালামের আপনার মিশরে যাওয়ার পর্যন্ত ঘটনাটুকু, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলাইখা যে আচরণ করেছিল সেই আলোচনাটুকু করতেছিলাম। তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে যখন জুলাইখা পাগল হয়ে গেল, ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম খারাপ কাজের কুপ্রস্তাব দিল, এবং তার সাথে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন এরকম খারাপ কাজ করতে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আশ্রয় নিয়ে সেখান থেকে বের হয়ে এসেছিলেন। তখন সমস্ত মিশরের মধ্যে এই তার নিজের চাকরের সাথে, নিজের ঘরে লালিত পালিত চাকরের সাথে এরকম তার প্রেমে পাগল হয়ে গেছে। ইউসুফ নবীর যেহেতু মিসরে আজিজ, ওই মিশরের বাদশা আজিজের ঘরে লালিত পালিত হচ্ছিলেন, তার বাড়িতে কাজকর্ম করতেন। এই জন্যই ওই এলাকার মহিলারা বলা বলি করতে লাগলো যে দেখ, রাজার স্ত্রী জুলাইখা নাকি তার বাড়ির চাকরের সাথে এরকম খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে। জুলাইখার কোনো রুচিবোধ নাই, সে একটা রাজার স্ত্রী হয়ে কিভাবে এরকম বাড়ির কাজের ছেলের সাথে এরকম খারাপ কাজে লিপ্ত হতে পারে। তখন এই সংবাদটা আবার জুলাইখার কাছে আসলো যে বাড়ির আশেপাশের মহিলারা নাকি কানাঘুষা করতেছে যে চাকরের সাথে আবার কিভাবে সম্পর্ক জড়িত হয়, কাজের ছেলেকে কিভাবে আবার পছন্দ করে, এটা কি সম্ভব? জুলাইখা একটা কাজ করলো। জুলাইখা কি কাজ করলো? জুলাইখা ওই যে সমস্ত মহিলারা জুলাইখাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করতেছিল যে কাজের ছেলেকে আবার কিভাবে পছন্দ করে, কাজের ছেলের প্রেমে আবার কিভাবে পাগল হতে পারে, একটা রানী কিভাবে পাগল হতে পারে, তখন জুলাইখা ওই সমস্ত মহিলাদেরকে তার বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তাদেরকে শুধু কার প্রেমে পাগল হয়েছে জুলাইখা, কার প্রেমে আশিক হয়েছে, কার চেহারায় মুগ্ধ হয়েছে, সেটা দেখানোর জন্য ওই মহিলাদেরকে তার বাড়িতে দাওয়াত দিলেন।
ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না, জুলাইখা যখন তাদের এরকম আজে বাজে মন্তব্যগুলো শুনলো, তখন তাদের কাছে খবর পাঠাইলো, দাওয়াতনামা পাঠাইলো। ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাও, এবং তাদের জন্য চেয়ারগুলো সারি সারি করে সোফাগুলো বিছায়া রাখলেন। তাদেরকে খাবার দাবার খাওয়ানোর পরে ওয়া আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিকিনা, তাদেরকে যখন ভালো করে খাবার দাবার খাওয়াইলো, খাওয়ানোর পরে প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিয়ে দিল, আরেকটা করে ফল দিয়ে দিল। মানে খাবার খাওয়ার পরে এই ফলগুলো খাওয়ার জন্য তাদের হাতে একটা ছুরি দিল, আরেকটা ফল দিয়ে দিল। আমি যখন তোমাদেরকে খেতে বলবো, আমি যখন তোমাদেরকে এই ছুরি দিয়া ফলটা কেটে খেতে বলবো, তখন তোমরা ওই ফলটা কেটে খাওয়া শুরু করবা। وقالت اخرج عليهن, ওই তাদের হাতে ছুরি দেওয়ার পর এবং ফল দেওয়ার পর জুলাইখা ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইউসুফ, তোমাকে আমি একটা রাজকীয় সভায় নিয়ে যাচ্ছি, তুমি শুধু ওই মিম্বারটার মধ্যে, ওই রাজকীয় আসনটার মধ্যে গিয়ে একটু বসবা, এই পাশ দিয়ে একটু হেঁটে গিয়ে ওই স্টেজটার মধ্যে একটু বসে পড়বা। হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম সুন্দর করে সেজে গুজে ওই স্টেজটার মধ্যে যেতে শুরু করলেন, গিয়ে যখন ওই রাজকীয় আসনটির মধ্যে একটু বসলেন, সঙ্গে সঙ্গে মহিলাদেরকে নির্দেশ দিলেন, যে তোমরা একটা কাজ করো, তোমরা এখন তোমাদের ছুরি দিয়া ফলটা কাটা শুরু করো। মহিলাদেরকে যখন এই কথা বললো, মহিলারা তার ফল কাটার আর ধান্দার মধ্যে নাই। ফালাম্মা রাইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, তারা সঙ্গে সঙ্গে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, তারা কিসের ফল কাটবে, ছুরি দিয়ে কিসের ফল কাটবে। ইউসুফ নবীর চেহারা থেকে তাদের মুখ আর ফিরাইতে পারে না। আল্লাহ তাআলা ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছেন, ইউসুফের চেহারা থেকে তাদের মুখটা আর ফিরাইতে পারে না, তাদের চোখটা আর ফিরাইতে পারে না। তারা ফল কাটতে কাটতে তাদের নিজেদের হাত যে কোন দিক দিয়ে কেটে ফেলেছে তারা নিজেরাই জানে না। তারা বলতে লাগলো, কুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশার, আল্লাহর কি কুদরত, আল্লাহর কসম করে বলছি, মা হাদা বাশার, এই লোক কখনো মানুষ হতে পারে না। এই লোক কি হতে পারে না? ইউসুফ নবীর চেহারা দেখে তারা বলল, এই লোক কখনো মানুষ হতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুম কারীম, এই লোক নিশ্চয়ই একটা ফেরেশতা হবে, আল্লাহর ফেরেশতা ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। आशिकू का क्या मजा है, माशिकू से पूछियो, शाहे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो।